গ্রামের নির্বাচিত সদস্য জানে না সেই সিদ্দিকুল্লাহ চোরদের সঙ্গে শাড়ি বিলিয়েছে। দূর হটো, কাপড় বিলানো সিদ্দিকুল্লাহ, দূর হটো। যে উনি কেন আমাদের গ্রামে নির্বাচিত যে সদস্য, উনি পদটা কি ছোট, সেই জন্য কি সদস্যকে জানালো না? বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে মুরুলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শারদীয়া পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ হলো। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, ব্লকের শ্রমিক সংগঠনের নেতা আতিকুর রহমান, জেলা পরিষদের সদস্য আজিজুল হক, মন্তেশ্বর ব্লক যুব সভাপতি তন্ময় ব্যানার্জি সহ অন্যান্যরা। মাধ্যম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুরুলিয়া গ্রামে বহু মানুষ এই অনুষ্ঠানে হাজির হয়ে নতুন বস্ত্র নেন। বহু বস্ত্র বিতরণ করে ফেরার পথে ফের মন্তেশ্বর বিধানসভার বিধায়ককে দুরাহাট তথা গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূলের একাংশ। অভিযোগ, ওই অঞ্চলের সদস্যকে না জানিয়ে কর্মসূচি চলেছে। শুনবো কি জানিয়েছেন তিনি। বিকাল থেকে শুনেছি যে সিদ্দিকুল্লাহ সাহেব আমাদের গ্রামে আসবেন। কোন গ্রাম এটা? আচ্ছা, এটা হচ্ছে মুরুলিয়া গ্রাম। কোন গ্রাম পঞ্চায়েত? এটা হচ্ছে মাঝি গ্রাম, গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা। এটা হচ্ছে মুরুলিয়া গ্রাম। তো আমাদের একটাই ব্যথা বা আমাদের বুকের কষ্ট যে আমাদের এখানে নির্বাচিত সদস্য আছেন, উনি জানেন না। আমি একটা মহিলা, আমি পুরো সাধারণ ঘরেরই একটা মহিলা, আমার কোনো পদ নেই, আমি পুরো মহিলা দিকটা দেখি। কোন দল করেন? আমি টিএমসি করি। আচ্ছা, উনি যে গ্রামে আসছেন, আমাদের দুঃখ হচ্ছে এটাই যে যারা 2021 সালে পঞ্চায়েত ভোটে পুরো বিজেপির এজেন্ট বসেছিল এবং বিশ্বজিৎ পোদ্দারের কাছে যে টাকা নিয়ে আসতো, সেই চোরদেরকে নিয়ে আজকে উনি শাড়ি উদ্বোধন করলেন আমার গ্রামে। আমার প্রশ্ন একটাই যে উনি কেন আমাদের গ্রামে নির্বাচিত যে সদস্য, উনি পদটা কি ছোট, সেই জন্য কি সদস্যকে জানালো না? আমাদের কোনো পদ নেই বলে জানালো না? উনি কি মন্ত্রী বলে কি উনার বিশাল পাওয়ার আছে বলে কি উনি নিজে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে শাড়ি দিয়ে বেরিয়ে গেল? এটা কি উনার কি বিবেকে বাঁধলো না একটু? যে মহিলাটা এই গ্রামের সংগঠনটা দেখে, যে মহিলাগুলো আজকে আমি 200 মহিলা ওখানে লাগিয়ে দিতে পারতাম, মহিলারা কেউ যায়নি। কেন যায়নি? আমরা যে যাদেরকে নিয়ে আমরা দলটা করি, সেই তাদেরকে না জানিয়ে উনি হঠাৎ করে এসেছে গ্রামে। যারা আসামি, যারা অন্যজনের মরাইয়ের ধান খুলে বিক্রি করে দিয়েছে, সেই সব আছে সুবল দাস এবং শ্যামলী দাস। তার মেয়েকে নারী নির্যাতন পিন্টু আজিবর রহমান মন্ডল নিজে নির্যাতন করেছেন এবং সেই ভিত্তিতে একটা মেয়ে আজকে ভাত পায়নি, তার একটা সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। আর সেই আজিবর রহমান মন্ডলকে নিয়ে সিদ্দিকুল্লাহ সাহেব যে আমার গ্রামে এলেন, আমাদের গর্ব। মন্ত্রী উনি এসেছেন, আমাদের গর্ব, আমাদের গ্রামে এসেছেন। আমাদের একটাই প্রশ্ন যে আমাদেরকে কেন জানালো না? কি কারণে আমাদেরকে না জানিয়ে উনি গ্রামে এলো? আজকে আমরা কি করেছি? আমরা এখানে দাঁড়িয়ে আছি যে সিদ্দিকুল্লাহ সাহেবের সঙ্গে আমরা কিছু প্রশ্ন করতাম। উনি ক্যাবিনেট মন্ত্রী আমার গ্রামে আসছেন, কিছু প্রশ্ন ছিল, কিন্তু আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছিলেন যে কোনো বিক্ষোভ দেখাবেন না। আমরা বিক্ষোভ দেখাতে চাইনি, কিন্তু আমরা সুষ্ঠুভাবে কিছু প্রশ্ন ওনাকে করতাম। সেই প্রশ্নের সুযোগটা যাবার সময় আমরা সিদ্দিকুল্লাহকে দূর হটাও করে আমরা বিদায় দিয়েছি। ওই রকম চোর, যাদেরকে চোরদেরকে নিয়ে যে মন্ত্রী গ্রামে এসে শাড়ি বিলিয়ে যাচ্ছে, যার কোনো সংগঠন নেই, সেই রকম মন্ত্রী আমার গ্রামে ঝামেলা করার জন্য আমরা কেউ চাই না এবং গোটা গ্রামই চাই না। আমার গ্রামে এখানে কোনো মহিলা, আমার নিজস্ব মহিলা বা আমার গ্রামের যারা সাধারণ মানুষ তারা নেই। ওখান থেকে চিন্টু নিয়ে এসেছে 42টা মোটরসাইকেল, বাইরের ভাড়া করা লোক। আরে বাইরের ভাড়া করা লোক নিয়ে এসে সিদ্দিকুল্লাহ সাহেব মুরুলে রাজনৈতিক এখানে দেখাতে আসবে না, সংগঠন দেখাতে পারবে না। সংগঠন থাকলে, দম থাকলে আমার গ্রামের কতগুলো লোক ওই আজিবর রহমানের পিছনে আছে, ওই চিন্টুর পিছনে আছে। আর একটা কথা হচ্ছে যে আজকে যে ভাই, ওনার কি পদ আছে আমি জানি না, ওই আজিজুল, ওনার কি পদ আমি জানি না, আমি একটা সাধারণ মেয়ে, কিন্তু ওনার কাছে আমার নাম্বারটাও আছে। ওই আজিজুল জানেন যে সাফিয়া সংগঠনটা করে, সমস্ত গোষ্ঠীর, স্বয়ম্বর গোষ্ঠীর মেয়েদের নিয়ে দেখাশোনা করে। সকালে বেরিয়ে সন্ধ্যেবেলায় ঢুকি। কেন আমাকে আজিজুল ভাই একটা ফোন করলো না? সাফিয়া তোমার গ্রামে আমি যাচ্ছি। আমি কত নম্বরের সদস্য? আমি কোন সদস্য নই, এই গ্রামের সাধারণ মহিলা। এই হচ্ছে আমার সদস্য, ওনাকে জিজ্ঞাসা করে দেখুন। আমি যদি কোনো নির্বাচিত করেছি, ওই যেমন সিদ্দিকুল্লাহ সাহেবকে যেমন আমরা আনিয়েছি, সাধারণ মানুষরা ভোট দিয়েছে। কিন্তু আপনি রাজনীতিটা করেন? রাজনীতি অবশ্যই করি, আমরা সংগঠন করি, রাজনীতি করি, রাজনীতিতে আমরা টিএমসি। পাশাপাশি ঘটনা প্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছেন জেলা পরিষদের সদস্য আজিজুল হক শেখ। কি জানিয়েছেন তিনি শুনবো। যারা দুর্ঘটনা স্লোগান দিয়েছে তারা তৃণমূল কংগ্রেস করে বলে আমার মনে হয় না। মন্তেশ্বর বিধানসভায় অনেক যোগ্য মানুষ আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল করার জন্য এগিয়ে আসতে চাইছে। কিছু অযোগ্য লোক, অপদার্থ লোক বিভিন্ন সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায় তারা বসে পড়েছে। আমরা এই ধরনের মানুষকে বলতে চাই, বিভিন্নভাবে
মানুষের পরিষেবা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এগিয়ে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসছে, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসছে। আমরা বিভিন্নভাবে লক্ষ্য করছি এই ধরনের মানুষগুলো মানুষের বিরুদ্ধে কাজ করছে। বিভিন্নভাবে দেখছি কারো ঘরের পারমিশন আটকাচ্ছে, মানুষের পরিষেবা এরা দেওয়ার পরিবর্তে পরিষেবাগুলোকে আটকাচ্ছে। তারা তো তৃণমূল পঞ্চায়েতের সদস্য। তৃণমূল সারা বাংলা এখন তৃণমূল, কিন্তু এই সুযোগ নিয়ে অনেক মানুষ, অনেক ভুল মানুষ অনেক জায়গায় বসে পড়েছে, বিশেষ করে মন্তেশ্বর ব্লকে। আমরা এই সংশোধন করার জন্যই পার্টিটা করতে চাইছি যে মন্তেশ্বর ব্লকে অনেক অঞ্চল সভাপতি হওয়ার যোগ্য আছে, পঞ্চায়েত মেম্বার হওয়ার যোগ্য আছে, প্রধান হওয়ার যোগ্য আছে, নেতৃত্ব দেওয়ার যোগ্য আছে। কিছু অযোগ্য লোক, কিছু অযোগ্য মানুষের সহযোগিতায় ওইসব জায়গায় বসে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়ককে বদনাম করছে। তাদের বিরুদ্ধে আমরা এই কাজগুলো সংগঠিত করতে চাই। যে এলাকায় আজকে বস্ত্র বিতরণ হলো, সেখানে যে সদস্য রয়েছেন তাকে কি আপনারা জানিয়েছিলেন? বলছি, সদস্য তার কাজ হচ্ছে ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা। তারা মানুষের বিরুদ্ধে কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতির বিরুদ্ধে কাজ করছে। যারা জনবিরোধী তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি না, যারা মানুষের বন্ধু তাদের সঙ্গে যোগাযোগ করি। আপনারা যোগাযোগ করেননি তাদের সঙ্গে? আমরা যোগাযোগ করেছি মানুষের সঙ্গে। আর যারা মানুষের সঙ্গে বিচ্ছিন্ন তারা আর কিছুদিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে সঙ্গে বিচ্ছিন্ন হবে, তাহলে ওখান থেকে কি করে জয়ী হবে? ভোটের রাজনীতি সবসময় রাজনীতি নয়, কে সদস্যের স্ট্যাম্পটা সবসময় স্ট্যাম্প নয়, মানুষের স্ট্যাম্পে হচ্ছে স্ট্যাম্প। আপনাদের মঞ্চে আজকে যারা ছিল তাদেরকে অনেকেই চোর বলা হলো এবং অনেকেই বিভিন্ন ধরনের অভিযোগের সঙ্গে যুক্ত বললেন যে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন, মানে আগের নির্বাচনে তারা বিজেপির বুথ এজেন্ট ছিলেন, তাদেরকে দিয়ে এই কর্মসূচি করানো হয়েছে, এই অভিযোগ। কারা কি কথা বলেছে আমরা জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেস আমরা যারা করছি তারা প্রত্যেকটি মানুষের কাজ করছি এবং যারা এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধেই আমরা কাজ করছি। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি আপডেট।